বলছি ভাই 12 তারিখে তো নির্বাচন, কোন দলের ভোট দেওয়ার জন্য মন্তব্য করেছেন, কোন প্রতীক? আমার ভোট সব নষ্ট। কিসে? হ্যাঁ, নৌকা। আমরা নৌকা দর্শক। এই নৌকা দর্শক। আসসালামু আলাইকুম। বলছি সামনে তো নির্বাচন 12 তারিখে, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? দল মল্ল আমরা দাঁড়িপাল্লা দিয়ে দিছি। বাহ, আরেকজন দাঁড়িপাল্লা পাওয়া গেল। ভাই ওই যে 12 তারিখে তো নির্বাচন, কোন দল কোন প্রতীকে ভোট দেওয়ার নিয়ত করছেন? 12 তারিখে ভোট ধানের শীষই দেবো না ভাই। ধানের শীষে আরেকজন পাওয়া গেল। 12 তারিখে তো নির্বাচন, কোথায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? 12 তারিখে নির্বাচন, আমরা আছি আমাদের ইয়েতে, বিএনপির ইয়েতেই বেশি আমাদের ধানের শীষ। চাচা 12 তারিখে কোথায় ভোট দেওয়ার নিয়ত করছেন? এখনো কোনো কিছু সিদ্ধান্ত করা হয়নি, সময় হোক আরো হলেই দেবো। আর তো হাতে সময় নেই, আর তো সময় সীমিত, সময় দেবো না, সময় দেবো না, সিদ্ধান্ত আছে। ওকে। চাচা কোথায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? ধানের শীষ। এই যে আরেকজন, আপনি কোথায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আগাগোড়া ধানের শীষ। ধানের শীষ। আমরা ধানের শীষে নির্বাচন করতেছি আরো। ধানের শীষই দেবো ভোট, ধানের শীষ। অবশ্যই ধানের শীষ। আসসালামু আলাইকুম। বলছিলাম 12 তারিখে তো নির্বাচন, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি হচ্ছে ভাই তোমার জামাত। জামাত, তার মানে দাঁড়িপাল্লা। একজন পথচারী, তার কাছ থেকে জিজ্ঞাসা করুন, সেও দাঁড়িপাল্লা। আসো। তো ভাই 12 তারিখে তো বাংলাদেশের নির্বাচন, আপনি কোন দলকে কোন প্রতীককে সাপোর্ট করছেন, কোন প্রতীকে ভোট আমি দিবেন? তো ইনশাল্লাহ দাড়িপাল্লার পক্ষে আছি। দাঁড়িপাল্লা। হ্যাঁ, একজন দাঁড়িপাল্লা পাওয়া গেল, আসুন আমাদের সাথে দোকানদারের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা ভাই 12 তারিখে তো নির্বাচন, আপনি কোন দলকে মানে কোন প্রতীককে সাপোর্ট করছেন বা ভোট দিবেন? আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেবো। দাঁড়িপাল্লা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 12 তারিখে তো নির্বাচন, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমরা তো কোনো দলের এরকম সাপোর্ট করতেছি না। কোন দলে ভোট দিবেন? ভোট দেওয়া ওই রকম এখনো সিদ্ধান্ত হয়নি, কেন তাতেই আসছে না ভোট, কেউ তা দেবো। যাই হোক, এনার কাছে কেউ ভোট চাইতে আসেনি, চাইতে আসলে কোন দলকে সাপোর্ট করবেন? আপনারা তো একজন মনোনীত, যেমন আমাদের কুমারখালী খোকসা 4 আসন, মানে কুষ্টিয়া 4 আসনে জামাত ইসলামের থেকে আফজাল চাচা এবং ধানের শীষ থেকে মেহেদি আহমেদ রুমি চাচা এবং হাত পাখায় একজন দাঁড়িয়েছে আনোয়ার আলী খান চাচা। তা আপনি কোন দল মানে কাকে ভালো মনে করেন বা কোথায় ভোট আমার তো দেবেন? ব্যক্তি আনোয়ার আলী খানকে ভালো লাগে। আনোয়ার আলী খানকে। যাই, একজনকে কিন্তু পাওয়া গেল হাত পাখা, ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখে তো নির্বাচন, আপনি কোন দলকে সাপোর্ট করছেন বা কোথায় ভোট দেবেন? মন্তব্য নাই, কোনো মন্তব্য নাই। বলছি চাচা 12 তারিখে তো নির্বাচন, কোন দলকে ভোট দেওয়ার জন্য মন্তব্য করছেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আসসালামু আলাইকুম। বলছি চাচা 12 তারিখে তো নির্বাচন, কোথায় ভোট দেওয়ার মন্তব্য করেছেন? দাঁড়ান ঘুরে আসি আমি। মন্তব্য নাই। ভাই কোন দলে ভোট দেওয়ার মন্তব্য করছেন? আমি তো এখনো মন্তব্য করিনি। কোথাও নাই, প্রতীক নেই। আমি ভোট কেন্দ্র যাবো না। না, কারণ কোনো কারণ নাই। ভোট দিতে যাবেন না। প্রার্থী পছন্দ না। বাহ। এই যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি চাচা। আমরা ধানের শীষে ভোট দেবো। চাচা 12 তারিখে নির্বাচন, ভোট কোথায় দিবেন? ভোট আমাদের নৌকা নাই, আমরা ভোট দেবো না। ওখানে ভোট দিবেন না। চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ভোট পাহা মার্কায় বসাবো, পাহা মার্কা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মিঠুন। না, আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত নাই কোনো ভোট দেওয়ার? আমি কেন্দ্র যাবো না, ভোটই দেবো না। ভোটই দেবে না, ইনি সিদ্ধান্ত নাই। ফ্যাসিস্ট, নিজেই স্বীকার করলি ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট পাওয়া গেছে, মানে নৌকার নোট। চাচা ভোট কোথায় দিবেন 12 তারিখে? 12 তারিখে ভোট আমি দাঁড়িপাল্লা দেবো। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আরেকজন পাওয়া গেছে। চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দিবেন? আমি মিথ্যে করতে পারবো না, আমি যা খাবার খাই তাই দেবো। তার মানে দাঁড়িপাল্লা। হ্যাঁ, দাঁড়িপাল্লা। তাতে আপনি আমাকে মারেন আর যা করেন, কেন আমি স্বীকার করে ফেলেছি আগেই যে আমি দাড়িপাল্লার কামাই চাই, দাড়িপাল্লায় ভোট দেবো। তাতে একজন খারাপ হোক আর মন্দ হোক। ঠিক আছে, নাকি ঠিক আছে। কাকা? ঠিক আছে, ধন্যবাদ। কামাই খাই। চাচা 12 তারিখে নির্বাচন, ভোট কোথায় দিবেন? কে দাড়িপাল্লায়? দাঁড়িপাল্লায়। বাহ মামা, 12 তারিখে নির্বাচন, ভোট কোথায় দিবেন? ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দেবো, আর পারলে কিছু গুছা দেবো। আপনি কোথায় দিবেন? দাড়িপাল্লা।
তো ভাই ভোট 12 তারিখে কোথায় দিবেন? দাঁড়িপাল্লা শুনে বলতেছেন না তো? না না দাঁড়িপাল্লা আমরা আগে চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দিয়ে সিদ্ধান্ত নিছেন? আমি আল্লাহ পাকের তৌফিক দেয়াইতে দাঁড়িপাল্লায় ভোট দেবো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দিয়ে সিদ্ধান্ত নিছেন? এখনো মন্তব্য করি নাই, মন্তব্য করেন নাই। মন্তব্য এখনো করি নাই। 12 তারিখে তো নির্বাচন, ভোট কাকে দিয়ে সিদ্ধান্ত নিছেন? এদের যে ভালো চালাবে তাকে দেবো। তারপর এখন তো আর হাতে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা একটু পিছিয়ে যাও। চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দেবেন? ভোট ভোট দেবো জামাত ইসলামে। জামাত ইসলামে। জামাত ইসলামে। চাচা কোথায় দেবেন? দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। আপনি কোথায়? আপনি দাঁড়িপাল্লা না ধানের শীষ নাকি? কই দিয়া লাগবে দাঁড়িপাল্লা, আমার সব দাঁড়িপাল্লা। চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দিবেন? ভোট যেখানে একটা ভালো পাত্র দেখেই দেবো ইনশাল্লাহ। সেটা কে? সেটা কে যে হয় দেখি, এখন আছে কয়েকজন, তার ভিতর যেটা সবচেয়ে ভালো হয় তাকে চাচা কোথায় দিবেন? দেখা যাক। ওই আমার ভাইটা বললো একটা ভালো প্রার্থী দেখে ভালো প্রার্থীকেই দেবো। সিদ্ধান্ত নিয়ে আছে কোথায় ভোট দিবেন? ধানের শেষি দাঁড়িতি? ধানের শেষি ধানের ধানের শেষি শীষ। হ্যাঁ চাচা ধানের শীষ। ধানের শীষ, হ্যাঁ। ধানের শীষ। চাচা 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ ভোট আমরা দেবো না ধানের শীষে কাকা। ধানের শীষ। ভাই ভোট কোথায় দিবেন? জামাতে। জামাতে। দাড়িপাল্লা দাড়িপাল্লা কোথায়? দাঁড়িপাল্লা। ও আচ্ছা। ভাই 12 তারিখে তো নির্বাচন, ভোট কোথায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর রহমতে ধানের শীষই। ধানের শীষ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাচা 12 তারিখে নির্বাচন, ভোট কোথায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আপনাকে তো বলবো না তো। মন্তব্য নাই। ধন্যবাদ। ভাই 12 তারিখে নির্বাচন, ভোট কোথায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? ভোট দেওয়ার সিদ্ধান্ত আছে। আমি তো একটা আওয়ামী লীগের দলের একজনই, আওয়ামী লীগ করি। তো আমার দল নাই, সে জায়গা তো ভোট দেওয়াই আমার জন্য জায়েজ নাই। আমার ভোট এখন নির্বাচন আসুক, চিন্তা ভাবনা আর একটু করি, তারপরে সিদ্ধান্ত নেব। এই পর্যন্তই আমার কথা। ধন্যবাদ।